আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকাল দেখুন একটা গরুর গোশ এবং আম দিয়ে একটা আচার বানাবো। স্পেশাল ভাবে একটা আচার বানাবো। দেখতে থাকুন কি করি। যেভাবে আমরা গোশটা রান্না করি সেভাবে গোশটা রান্না করতাছি। কিন্তু গোশে আমি কোনো তেল ব্যবহার করিনি। আর সব রকমের মসলাই দিয়েছি। দেখুন আমার গরুর গোশটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার অপেক্ষা করব। সবগুলো গোছ আমি উঠিয়ে নিলাম। এখন আমি হাত দিয়ে গোছগুলো দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, তার জন্য হাত দিয়ে আমি ছিঁড়ে নিচ্ছি ঝুরি গোছের মতো। সবগুলো গোছ আমার ঝুরা করা হয়ে গেছে। এখন আমি আবার কড়াইতে দিয়ে দিলাম। এখন দেখুন ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা না করলে তো আবার আচারটা নষ্ট হয়ে যাবে, তাই আমার গোছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। এখন আমি এই তেলে আবার আরেকটু তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিব। দেখুন রসুন আর পেঁয়াজ একসাথেই দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখন দেখুন আমার পেঁয়াজটা কি সুন্দর কালার হয়েছে। এখন আমি পেঁয়াজ রসুনটা উঠিয়ে নিই। দেখুন আমার আচারটা বানাতে কি লাগবে আমি সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। দেখুন বোম্বা মরিচ দিব, কিছুটা মরিচ কেটে দিব আর কিছুটা আনাম দিব। সবগুলো কাটলে আচারটা খুব ঝাল হয়ে যাবে, তাই কয়েকটা কেটে নিচ্ছি। দেখুন কি মশলা নিয়েছি: লবণ, আদা রসুন বাটা, ধনিয়া ফাঁকি, হলুদ মরিচের গুঁড়া, জিরা ফাঁকি, গরুর গোশটা, গরম মসলা, এলাচি, পাঁচফোড়নের গুঁড়া। এখানে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি, মরিচ, সরিষা বাটা, আম। এই আমটা আমার মা আমাকে দেশ থেকে ঝুরি করে দেখুন শুকিয়ে দিয়েছে, আমি ডিপে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা বের করে নিয়েছি। সিরকা, সরিষার তেল। আমরা আচারটা সবসময় পছন্দ করি ভাতের সাথে, বউয়ার সাথে, খিচুড়ির সাথে খেতে। তাই দেখুন এখন আমি আচারটা প্রথমে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল। কিছুটা মশলা আগে দিতে হবে আর কিছুটা মশলা পরে দিতে হবে। দেখুন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। গরম মসলা, এলাচি দিয়ে দিলাম। দেখুন এখন আদা বাটা, লবণটা দিয়ে ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। বোম্বাই মরিচটি দিয়ে দিলাম। দেখুন সরিষা বাটা, আমরা তরকারিতে যেভাবে মশলাটা কষাই সেভাবেই মশলাটা কষিয়ে নেব। দেখুন সরিষার তেল দেওয়াতে কি সুন্দর একটা বলক উঠেছে।
মরিচগুলি আগে থেকে দিলাম, কারণ মরিচগুলো সেদ্ধ না হলে আবার নষ্ট হয়ে যাবে। দেখুন আচারটা, আমের ঝুড়িটা দিয়ে দিলাম। দেখুন এই আমটা আমার মায়ের শুধু আমটা ঝুরি করে শুকিয়ে দিয়েছিল, আর কিচ্ছু দেয় নাই এখানে। আমটা একটু আগে থেকে দিলাম, কারণ আমটা তো ফ্রিজে ছিল, তাই কিছুটা পানি পানি হয়ে গেছে, তাই পানিটা একটু শুকানোর জন্য আগেই দিলাম। কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেলটা কম কম লাগতেছে, তাই আর একটু তেল দিয়ে দিলাম। দেখুন দেখুন গোছের ঝুড়িটা দেওয়াতে কালারটা কি সুন্দর হয়েছে। দেখুন পেঁয়াজ, রসুন, গোছ সবকিছু দেওয়া হয়ে গেছে। দেখুন আচারটা আমার প্রায় হয়ে গেছে। ১-১.৫ ঘন্টার মতন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন দেখুন ৩টা বয়মের ভিতরে আচারটা রেখে দিব। কাঁচের বয়ম না হলে তো আবার আচারটা নষ্ট হয়ে যায়, তাই কাঁচের বয়ম নিয়েছি। দেখুন আমার মেয়ে বলতেছে ওইও নাকি একটা ভিতরে আচার রাখবে। দেখুন আমার আচারের কালারটা এবার একটু, একবার হইলো আপনারা বানাইয়া দেখেন এভাবে আচারটা, আম আর গরুর গোশ দিয়ে। ভালোই লাগে, মজাই লাগে আমাদের। আমরা ১২ মাসে আচার খেতে পছন্দ করি। দেখুন তাফিয়াও একটা বরমের ভিতরে আচার রাখবে। দেখুন আমি দেখাইয়া দিতেছি, এভাবে রাখো। দেখুন কিভাবে রাখে।
দেখুন এখন কেমন লাগতেছে আচারটা। দেখতেও যেমন ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে। আমাদের কাছে খুব ভালো লাগে। আপনারাও একবার বানাইয়া দেখেন। আপনাদের কাছেও ভালো লাগবে। দেখুন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।